अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद क़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इज़ा दख़ल रमज़ान फ़ुतिहत अबवाबुस समा व फ़ी रिवायतिन फ़ुतिहत अबवाबुल जन्नह व ग़ुल्लिक़त अबवाबु जहन्नम व सुलसिलतिश शयातीन व फ़ी रिवायतिन फ़ुतिहत अबवाबुर रहमा औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक व सल्लिम। अस्तग़फिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैह। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আমিন। আল্লাহ পাক আমাদেরকে নূর ওয়ালা অন্তর আত্মা নসিব করেন। আমিন। আল্লাহ পাকের সাথে খাস মহব্বত, খাস নৈকট্য, সান্নিধ্য আল্লাহ আমাদের সবাইকে নসিব করেন। আমিন। একদিন পরেই আল্লাহ لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. لا إله إلا الله محمد رسول الله. মাশাআল্লাহ, আগামীকালকে আল্লাহ চাইতো হয়তো আমরা তারাবির নামাজ পড়ব। তো পুরুষরা তো মসজিদে চলে আসবে, খতমে তারাবি পড়বে। বিভিন্ন জায়গায় একটা ফিতনা এখন দেখা যাচ্ছে, মহিলারা একত্রিত হয়ে তারাবির নামাজের জামাত করে। এই বিষয়টা কারা কিভাবে করে, কার পরামর্শ নেয়, একটা বিষয় চালু করতে হলে তো হক্কানি আলেম ওলামা বা যারা মুফতি ফতোয়া প্রদান করেন তাদের পরামর্শ নিয়ে করতে হয়। আমি কিছুক্ষণ আগে আমাদের মাদ্রাসার সম্মানিত মুফতি কবির আহমদ সাহেব দামাত বারাকাতুহু ওনার সাথে ফোনে কথা হয়েছে। এই বিষয়ে আমাদের সাথে ওনার সাথে আলোচনা হয়েছে মহিলাদের তারাবি জামাতের সাথে। তো উনি বললেন যে মহিলাদের জামাতে শরীক হওয়া মাকরুহে তাহরিম, মহিলাদের জামাতে শরীক হওয়া মাকরুহে তাহরিম। এজন্য যে যে এলাকা থেকে এসেছেন এবং বিভিন্ন জায়গায় এটা যারা চালু করে দিয়েছে, এটা না করা, এটা বড় ধরনের একটা ফিতনা হবে। যেভাবে শুরু হয়েছে, আমি মাগরিবের পরে বাজিতপুরে ছিলাম, তো সেখানে এলাকার যারা প্রভাবশালী সবাই এটা বন্ধ করে দিচ্ছে যে না, বাজিতপুরে আমরা এটা হতে দিব না, বড় ফিতনা হবে। একটা দুর্ঘটনা ঘটে গেলে এটা দায়ভার নিবে কে? এজন্য এটাই ফতোয়া, এটাই মাসআলা। এটা আমার ফতোয়া না, কমলপুর মাদ্রাসার ফতোয়া, কমলপুর মাদ্রাসার ফতোয়া বিভাগের ফতোয়া। এবং বিভিন্ন বর্তমান মুফতিগণ ফকিগণ এটাই বলেন, এই ফিতনার জামানায় মহিলাদের জামাতে শরীক হওয়া মাকরুহে তাহরিমি। মহিলারা যত গোপনে থাকবে, যত গোপনে আমল করবে, তারাবি পড়বে, তাতে তাদের সওয়াব আরো বেশি হবে।
জামাতে শরীক সোয়াবই তো উদ্দেশ্য, উদ্দেশ্য তো সোয়াব, নেকি, আল্লাহর সন্তুষ্টি। তো যেই কাজে যেই পদ্ধতিতে সোয়াব করতে তো হবে সেটা। তো ওলামায়ে কেরাম বলেন যে মহিলারা, এবং এটা হাদিসেরই কথা, এটাই সিদ্ধান্ত, এটাই রায়, ফকিগণ এটাই বলেছেন, মহিলারা যত গোপনে থাকবে এবং যত গোপনে ইবাদত করবে সওয়াব বেশি। এজন্য এই ফিতনাকে আর বাড়তে না দেওয়া। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। রোজাকে আল্লাহ পাক কেন ফরজ করেছেন সেটা যেন আমরা 1 মিনিটের জন্য না ভুলি, বরং এটা মুখস্থ করে ফেলি। লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। রোজাকে আমি এজন্য ফরজ করলাম যেন সবাই মুত্তাকি হয়ে যায়, সবাই যেন আল্লাহ ওয়ালা হয়ে যায়, সবাই যেন কলুষ কালিমা মুক্ত হয়ে যায়। যার মিথ্যা কথা বলার অভ্যাস সে যেন মিথ্যা ছেড়ে দেয়। নবীজি বলেছেন রোজা ঢাল স্বরূপ। রোজা, আমরা যে রোজা রাখি, রোজাটা হলো ঢাল স্বরূপ। আগের জামানা যে যুদ্ধ করতো তলোয়ার দিয়া, ঢাল দিয়া, শত্রু আপনাকে তলোয়ার দিয়া খুব মারলো, আপনি ঢাল দিয়া সেটা ঠেকাইয়া দিলেন। তো রোজা হচ্ছে মুমিনের জন্য ঢাল, শয়তানের বিরুদ্ধে লড়া এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল রোজা। শয়তানের বিরুদ্ধে লড়া এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল হচ্ছে রোজা। নবীজি বলেন রোজা হচ্ছে ঢাল স্বরূপ যতক্ষণ না তাকে ফেড়ে ফেলা হয়, ফেড়ে ছিঁড়ে ফেলা হয়। সাহাবাগণ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কিভাবে রোজাকে, ঢালকে ফেড়ে ছিঁড়ে ফেলা হয়? নবীজি বলেছেন মিথ্যা বলার দ্বারা, গীবত করার দ্বারা। রোজা রেখে যদি মিথ্যা কথা বলে, গীবত করে, তো এই ঢাল ভেঙে যায়। এজন্য রোজা তো রাখবো, পাশাপাশি যেটা বেশি খেয়াল রাখতে হবে, গুনাহ যেন না হয়, গুনাহ যেন না হয়। গুনাহমুক্ত হওয়ার জন্যই তো রোজা। কেউ 50 লক্ষ টাকা দিয়ে, 1 কোটি টাকা দিয়ে এই কি করলো, ঘর বানাইলো। ভাই এত টাকা পয়সা খরচ করে ঘর বানাচ্ছেন, ব্যাপার কি? থাকবো। লাইন আনছে, লাগাই দেন। কোনটা? বাইরেরটা? এটা দাও, কানে দিয়ে দাও। এর থাকবে না? থাকবে তো, কস্টিপ লাগে না। তো ওটা দাও। সমস্যার আজকে আর শেষ হইল না। হ্যালো হ্যালো, গেছে? এটা তো ভিতরটা না, নিচেরটা খুলে উপরে লাগাই দেন। হ্যালো হ্যালো, লা ইলাহা ইল্লাল্লাহ। এতক্ষণে সমাধান হলো, গেছে মনে এতক্ষণে। তো কি যেন বলতেছিলাম? এমনি তো একজন মুমিন মিথ্যা বলতে পারে না, একজন মুমিন মিথ্যা বলতে পারেন না, একজন মুসলমান মিথ্যা বলতে পারে না। কিন্তু কেমন যেন মিথ্যাটা আমাদের স্বভাবের সাথে এখন স্বভাবের বিষয় হয়ে গেছে। এক ব্যবসায়ী বলতেছেন যে হুজুর মিথ্যা বলা ছাড়া ব্যবসা চলবে না। মিথ্যা মানেই ব্যবসা, ব্যবসা মানে মিথ্যা। তো যদি এমন হয় ব্যবসা করতে হলে মিথ্যা বলতেই হবে, তাহলে তো মিথ্যা যেমন হারাম, ব্যবসাটাও হারাম। ওই ব্যবসা ছেড়ে দিতে হবে। যেখানে গেলে আমার আল্লাহর নাফরমানি করতে হবে, আমি সেখানে যাব কেন? আর একজন সলিড ব্যবসায়ী আল্লাহর উপর ভরসা করে যদি ব্যবসা করে,
তার মিথ্যা অবলম্বন করতে হবে না। মিথ্যা ছাড়াই আল্লাহ পাক তার ব্যবসার মধ্যে বরকত দিবেন। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি মিথ্যা বলতে পারে? মুমিন কি চুরি করতে পারে? নবীজি বললেন যে কখনো কোনো মুমিনের দ্বারা চুরি হয়েও যেতে পারে। পরে সাহাবী জিজ্ঞাসা করলেন, মুমিন কি জিনা করতে পারে, ব্যভিচার করতে পারে? নবীজি বললেন যে কখনো তার দ্বারা বা কাহারো দ্বারা ব্যভিচার হয়েও যেতে পারে। সাহাবী বললেন, মুমিন কি মিথ্যা কথা বলতে পারে? নবীজি বললেন, না, মুমিন কখনো মিথ্যা বলতে পারে না। একজন মুসলমানের সাথে মিথ্যার কোনো সম্পৃক্ততা নাই। এজন্য ব্যবসায়ী ভাইয়েরা, দোকানদার ভাইয়েরা, মা বোনেরা মিথ্যার ব্যাপারে খুব বেশি সতর্ক হবে। ফাজতানিবু কওলা যুর। নবীজি বলেছেন যে মিথ্যা ছেড়ে দাও। এটার মধ্যে কল্যাণ নাই, এটার মধ্যে কোনো ভালাই নাই, কোনো সফলতা নাই, কোনো কামিয়াবি নাই, বরং ধ্বংস আর ধ্বংস। এই জন্যই আল্লাহ পাক বলছেন মিথ্যা ছেড়ে দাও। ফাজতানিবু কওলা যুর। আল্লাহ, আল্লাহর রাসূল ওই সমস্ত জিনিসই নিষেধ করেন যেটার মধ্যে বান্দার ক্ষতি আর ক্ষতি। আমরা বুঝি না বুঝি, একটা ছোট বাচ্চা বারবার আগুন ধরতে যায়, একটা ছোট বাচ্চা বারবার পুকুরে চলে যায়, একটা ছোট বাচ্চা বারবার ধারালো জিনিস ধরে, দা, বটি, ছুরি, মা বাবা ধরতে দেয় না, তারা কষ্ট পায়। শিশু বাচ্চা হয়তো মনে মনে ভাবে যে আগুন এত সুন্দর জিনিস, এ তো আর আগুন বুঝে না, আমি একটু ধর্মু খেলবো, আমার মা বাবা কত নিষ্ঠুর, আমার আগুনটা ধরতে দিল না, আমার মনের আশাটা পুরা হইতে দিল না। শিশু বাচ্চা হয়তো মনে মনে এটা ভাবে যে কি সুন্দর পানি, যদি আমি একটু খেলতে পারতাম। এখন সে তো বুঝে না যে পানিতে গেলে সে ডুবে মরবে, সে তো বুঝে না যে আগুন ধরলে তার হাত পোড়া যাবে, উল্টা সে কষ্ট পাচ্ছে। মা বাপ তো সেটা বুঝে, মা বাপ তো বুঝে আগুন ধরলে হাত পোড়া যাবে, পানিতে গেলে ডুবে মরবে, এজন্য মা বাবা বাধা দিচ্ছে। তদ্রূপ যেই যেই কাজে ক্ষতি আর ক্ষতি, ধ্বংস আর ধ্বংস, বরবাদি আর বরবাদি, আল্লাহ, আল্লাহ রাসূল সেই জিনিসগুলোই কেবলমাত্র নিষেধ করেন, সেই জিনিসগুলো। এজন্য নবীজি বলেছেন, ইন্নাল্লাহ হাররামাল খামরা, যে আল্লাহ পাক শরাব, মদ, নেশা, এই নেশার মধ্যে যা যা পড়ে সবকিছুকে হারাম করেছেন। অল মাইসিরা, জুয়াকে হারাম করেছেন। জুয়া এখন ব্যাপক জুয়া। মোবাইলের মধ্যে জুয়া, মোবাইলের যত ইনকাম, মোবাইলের বসে বসে যে টিপে টিপে ইনকাম করে, এটা বেশিরভাগই হারাম ইনকাম। মোবাইল টিপার ইনকাম বেশিরভাগই হারাম ইনকাম। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। জুয়ার ব্যাপকতা চলতেছে, খেলা চলতেছে, জুয়া ধরে যে এই দল আর সেই দল, সাদা দল আর কালো দল। উদাহরণস্বরূপ তো বলে, যদি আজকে সাদা দল জিতে তোরে আমি 50,000 টাকা দিব, আর যদি সাদা দল না জিতে তো তুই আমার 50,000 টাকা দিবি। জুয়া। যেই জায়গায় এই যেটার মধ্যে ক্ষতির সম্ভাবনা, এরকম কাজ করতে ইসলামে নিষেধ। ক্ষতির সম্ভাবনা, ফায়দাটা নিশ্চিত না। যেমন পুকুরের মধ্যে কি পরিমাণ মাছ আছে, পুকুর বিক্রি করবে, মাছ কেমন আছে বোঝা তো যাচ্ছে না। আগে পানিগুলো সব সরাইতে হবে, এরপরে মাছ দেখতে হবে, তারপরে না বেচা কিনা। এখন এমনি বিক্রি করে, যা আছে ফিয়া 10,000 টাকা দিবা বা 50,000 টাকা দিবা, এটার মধ্যে তো ক্ষতির সম্ভাবনা আছে। এই জন্য এই বেচা কিনা নিষেধ। তো নবীজি বলেছেন যে ইন্নাল্লাহ হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাতা, গান বাজনা, ঢোল তবলা, হারমোনিয়াম, এগুলো কেউ নবীজি হারাম করেছেন, আল্লাহ পাক হারাম করেছেন।
আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন। সব সময় এটা মনে রাখতে হবে, আমি আপনি বুঝি বা না বুঝি, যে জিনিসের মধ্যে নিশ্চিতভাবে অকল্যাণ, ধ্বংস, আল্লাহ আল্লাহ রাসূল সেটাই আমাদের জন্য নিষেধ করেছেন। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো রমজান মাস, আজকে বাহিরেও মাইক লাগানো হয়েছে এই উদ্দেশ্যে যেন ব্যবসায়ীরাও কিছু কথা শুনতে পারে, মা বোনেরাও যেন কিছু কথা শুনতে পারে এবং ব্যাপকভাবে রমজানের প্রস্তুতি নিতে পারে, রমজানের প্রস্তুতি নিতে পারে। রমজান রোজা রেখে চিল্লাচিল্লি করা, গালিগালাজ করা, ঝগড়া করা এবং বেশি পারিশ্রমিক কাজ করা ঠিক না। বেশি পারিশ্রমিক কাজ করলে জোহরের পরে আপনি দুর্বল হয়ে যাবেন, আসরের পরে আরো দুর্বল হবেন, 2, 4টা 5টা রোজা রেখে পরে রোজায় বাদ দিবেন। এজন্য যারা মালিক পক্ষ আছেন, দয়া করে শ্রমিকদের কাজটা কমাইয়া দিবেন। সরকারই তো কমাইয়া দিছে, 3টা থেকে 9টা থেকে মনে 3টা, সরকারও কমাইয়া দিছে। এই বিভিন্ন আরব রাষ্ট্রগুলোতেও কাজ কমিয়ে দেওয়া হয়। আমরাও আল্লাহর রাস্তে কাজ কমাইয়া দিব, ইবাদত বাড়াইয়া দিব। কাজ কমিয়ে দিব, ইবাদত বাড়িয়ে দিব। পরস্পর এই গল্প স্বল্প আড্ডা, এই সময় নষ্ট করার মতো সময় মুসলমানদের হাতে নাই, সময় একদম নাই। এই যে কালকে তারাবি পড়বো, কাল পর্যন্ত যে পুষতে পারবো কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ রাসূল এজন্য দোয়া করছেন, বাল্লিগ না রমজান, আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। আমরাও দোয়া করব, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন। রোজাটা ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করব। হাদিস শরীফের মধ্যে এসেছে, জান্নাতে একটা বিশেষ দরজা আছে, বিশেষ দরওয়াজা, গেট, তার নাম হলো রাইয়ান। তো কোন রাজা, বাদশা, এমপি, মন্ত্রী, কোটিপতি, লাখপতি কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না, কেবলমাত্র রোজাদাররা ব্যতীত। যারাই রোজা রাখবে, রোজা রাখার লিস্টিতে যাদেরই নাম আসবে, তারাই শুধু রাইয়ান নামক বিশেষ মর্যাদা সম্পূর্ণ গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এজন্য আমরা সবাই ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করব এবং রোজার পরিবেশ সৃষ্টি করব, রোজার পরিবেশ সৃষ্টি করব। গাছতলা ঘাটে অনেকগুলো বিউটি পার্লার, অনেকগুলো, ভালো কথা, আপনি ব্যবসা করতেছেন, যদি হালাল হয় হালাল, কিন্তু বিউটি পার্লারের মধ্যে নারীর ছবি কেন লাগাবেন? নারীর ছবি কেন লাগাবেন আপনি? এটার দ্বারা আপনার উদ্দেশ্য কি? মুমিনের ঈমান নষ্ট করা, মানুষকে জাহান্নামী বানানো, মানুষের নেককে খেয়ে ফেলা। বিউটি পার্লার করেন, আরো করেন, 100টা করেন, 1000টা করেন, এখানে তো নারীর ছবি দেওয়ার কোনো প্রয়োজন নাই। যারা নারীর ছবি দিয়েছেন, ছবিটা কেটে ফেলুন, মুছে ফেলুন, কমপক্ষে চেহারাটা ঢেকে ফেলুন। আউয়ালান, যেহেতু কালকে থেকে রোজা, প্রাথমিকভাবে চেহারা ঢেকে ফেলুন, এরপরে পুরা স্টিকারটা উঠিয়ে ফেলুন, ভালো একটা স্টিকার বসায় দেন। আপনাদের বিউটি পার্লারে কত বাটি বুটি আছে সুন্দর সুন্দর, যেগুলো দিয়ে পার্লার করেন, এগুলো দিয়ে দেন, মানুষের আরো উৎসাহ হবে। হোটেলের মধ্যে ইলিশ ভাজা ছবি দিয়ে রাখে, মুরগির ফ্রাইয়ের ছবি দিয়ে রাখে, তো মানুষ এই বত্তার ছবি দিয়ে রাখে, মানুষ এগুলো দেখা পরে আরো আগ্রহী হয়। রেস্টুরেন্ট গুলোতে গেলে, চাইনিজ রেস্টুরেন্টে পরে মেমো একটা বই একটা এনে দেয়, এটার মধ্যে ছবি সহ সব, মানুষ দেখে দেখে বড় পছন্দ করে। আপনারা এগুলো ছবি লাগাই দেন। যে সমস্ত দোকানদার দোকানের উপরে বিলবোর্ড বড় করে নারীর ছবি বা যে কোনো ছবি হোক ঝুলাই রাখছেন, আল্লাহর রাস্তে ছবি নামিয়ে ফেলুন, সমাজকে ছবি মুক্ত করুন। আমাদের প্রথম উদ্যোগ আজকে গাছতলা ঘাটে ছবি মুক্ত সমাজ। আপনি যদি সফলতা চান, কামিয়াবি চান, কল্যাণ চান, তাহলে তো কোরআন হাদিস মোতাবেক চলতে হবে, এর বাইরে গেলে তো হবে না। খোদ নবীর ঘরে ফেরেশতা ঢুকতেছেন না। ছবি কত মারাত্মক বিষয়, কুকুর কত মারাত্মক বিষয়, এই নবীর ঘরে জিবরিল আমিন ঢুকতেছেন না। জিবরিল আমিন আসার কথা ওহী নিয়ে, একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো তিনি আসতেছেন না। আর নবীজি
ছটপট ছটপট করতেছেন, এদিকে সেদিকে যাচ্ছেন, পায়চারি করতেছেন, জিবরিল আমিন আসার কথা, আসেন না, কি ব্যাপার? একটা বিষয় তো, চিন্তার বিষয় তো, আসলেনই না। পরে নবীজি কোনো কারণে ঘর থেকে বের হলেন, তৎক্ষণাৎ জিবরিল আমিন এসে উপস্থিত। পরে নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হযরত নবীজি বললেন জিবরাইলকে যে আপনারা আসমানের মাখলুক তো ওয়াদা ভঙ্গ করেন না, যখন আপনার আসার কথা ছিল আপনি তো আসলেন না। তো জিবরিল আমিন বললেন যে যেই ঘরে কুকুর থাকে, যেই ঘরে ছবি থাকে, আমরা রহমতের ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করি না। রহমতের ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করি না। লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। আপনি যদি আপনার দোকানে কাস্টমার বেশি চান, ব্যবসা বেশি চান, শান্তি চান, আয় রোজগার চান, আল্লাহর রাস্তায় ছবি নামায় ফেলুন, ছবি নামিয়ে ফেলুন। আমাদের সরকারি অফিস আদালত, স্কুল কলেজ, এগুলোর মধ্যে যে এরকম চুরি দুর্নীতি, প্রকাশ্যে এরকম চুরি দুর্নীতি, এটার বড় কারণ হলো সরকার বাধ্য করে দিছে প্রত্যেক অফিসে অফিসে ছবি রাখতে হবে, ছবি ঝুলাইতে হবে। প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, আদালতে, সব জায়গায় সরকার বাধ্য করে দিয়েছে তাদের ছবি রাখতে হবে, বাপ আর মেয়ে। তো রহমতের ফেরেশতা ঢুকে না, সমানে চুরি আর চুরি, চুরি আর চুরি, চুরি আর চুরি। চুরি করবে না তো কি করবে? রহমত তো আর নাই। আরেকটা কারণ হলো চুরি, এই যাদের সিনাতে কোনো কোরআন নাই, হাদিস শরীফের মধ্যে এসেছে যাদের সিনাতে কোনো কোরআন নাই, ওই সিনা হচ্ছে বিরান ঘরের মতো। ওই সিনা কিসের মতো? বিরান ঘর। যেই ঘরে কোনো মানুষ থাকে না, যেই ঘরে কোনো মানুষ থাকে না, সেই ঘরে চিকা থাকে, ইঁদুর থাকে, মাকড়সার বাসা, সাপ, বিচ্ছু, জিন, ভূত, পেতনি, এগুলোই তো থাকে। কারণ এটাকে বলে বিরান ঘর। তো যার সিনাতে কোরআন নাই, সেই সিনা হচ্ছে কি? বিরান ঘর। তো এই যে এমপি মন্ত্রীরা চুরি করে, এদের সিনা কি? বিরান ঘর, এদের ভিতরে কোরআন নাই। আবার হইলো এক ছবি, রহমতের ফেরেশতা ঢুকে না, ভিতরটা হইলো বিরান ঘরের মতো, আর ওদের অফিসে রহমতের ফেরেশতা ঢুকে না। তো কি করব? চুরি করে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহর রাস্তে সবাই এই ছবি মুক্ত সমাজ গড়ে। আপনার আব্বা আম্মা মারা গেছেন, বাস এখন তাদের আর পাসপোর্টের প্রয়োজন নাই, আইডির প্রয়োজন নাই, বাস এটা শেষ করে দেওয়া, ছবি শেষ করে দেওয়া। আমাদের দাদা শাহেখ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার স্ত্রী মারা গেলেন। মারা যাওয়ার পরে তো ইন্না লিল্লাহ পড়তে হয়, পড়লেন। এরপরে উনার ছেলেকে বললেন, ছেলের নাম মাওলানা মাজহার, বললেন মাজহার তোমার আম্মার পাসপোর্টটা নিয়ে আসো। পাসপোর্টটা নিয়ে আসছেন, পাসপোর্ট খুলে ছবিটা ছিঁড়ে ফেলছেন। বলছেন যে এতদিন সে জীবিত ছিল, তার পাসপোর্টের প্রয়োজন ছিল, এখন তো সে মারা গেছে, এখন পাসপোর্টেরও প্রয়োজন নাই, ছবিরও প্রয়োজন নাই, ছবি শেষ করে দিছেন। ছবির ব্যাপারে ইসলাম অনেক হার্ড, কিন্তু ইসলাম যেই ব্যাপারে হার্ড, এই ব্যাপারে আমরা হয়ে গেছি শিথিল। এই ব্যাপারে আমরা হয়ে গেছি একদম শিথিল, একদম শিথিল, একদম শিথিল। এটাই ধ্বংস হওয়ার আলামত, এটাই ধ্বংস হওয়ার আলামত। দেখেন নবীজি লানত করেছেন, লানা রাসূলুল্লাহি লানাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাই, যারা কুদৃষ্টি করবে, ভিন নারীর দিকে তাকায়, পর নারীর দিকে তাকায়, বেগানা নারীর দিকে তাকায়, মোবাইলে, টেলিভিশনে, পত্রপত্রিকায়, বিলবোর্ডে, রাস্তাঘাটে, স্কুলে, কলেজে, ক্লাবে, যেখানে হোক, পুরুষ যখন ভিন নারীর দিকে তাকায় এবং ভিন নারী যদি পুরুষকে দেখে, এটাকে বলে কুদৃষ্টি। নবীজি এই কুদৃষ্টিকারীদের প্রতি লানত করেছেন। এই কুদৃষ্টি আমাদের সমাজে কম না বেশি? ঘরে ঘরে, ঘরে ঘরে, ঘরে ঘরে, লাখের মধ্যে 10 জন বাছাই করা মুশকিল, লাখের মধ্যে। কি মুশকিল মামলা। পুরুষরা তো কিছু কিছু নজর হেফাজত করে, মহিলাদের নজর হেফাজত লাগে না। সরকারি, তারা সরকারি, অথচ কোরআনে কোনো নির্দেশ আসলে শুধু পুরুষদেরকে দেয়, পুরুষরা নারীদের অধীন। পুরুষকে নির্দেশ দিল যে নামাজ পড়ো, এটা পুরুষের সিগা ব্যবহার করে। রোজা রাখো, হজ করো, যাকাত দাও,
আদেশ সূচক বাক্য পুরুষ কেন্দ্রিক করেন আমরটা, নারীরা পুরুষের অধীন, কিন্তু নজরের ক্ষেত্রে আলাদা আয়াত নাজিল হয়েছে। নজরটা এত গুরুত্বপূর্ণ, পুরুষের জন্য আলাদা, নারীর জন্য আলাদা আয়াত। কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, হে নবী আপনি মুমিনা নারীদেরকে বলে দিন তারাও যেন তাদের দৃষ্টিকে নিচু রাখে, নজরকে হেফাজত করে, পর পুরুষের দিকে না তাকায়। এখন মোবাইলে আমাদের মহিলারা যে সমস্ত ব্যক্তিদের বয়ান শুনে, সুন্দর সুন্দর বক্তা, কণ্ঠ সুন্দর, একটা কালো বক্তা আছে যারা ভাইরাল কালা আছে, ভাইরাল হয় দুই জিনিসের বরকতে। একটা হলো চেহারাটা সুন্দর, মহিলারা পাগল হয়ে যায়, আর একটা হলো কণ্ঠ সুন্দর। এইটাই ভাইরাল হওয়ার বড় কারণ। আপনারা তো জিনা করতেছেন, চোখের জিনা, এরা তো পর পুরুষ, এদের কণ্ঠ পর্দা, এদের চেহারাও পর্দা। কিভাবে তাদেরকে দেখবেন, কিভাবে তাদের বয়ান শুনবেন? আপনি তো নেকের নামে পাপে লিপ্ত হচ্ছেন। এজন্য কোনো মহিলা এই ভাইরালিদের বয়ান মোবাইলে ভিডিও দেখতে পারবে না, গুনাহ হবে। বয়ান শুনবেন বয়স্ক বা যার কণ্ঠে আপনার আকর্ষণ সৃষ্টি হয় না এরকম আল্লাহওয়ালা ব্যক্তিদের বয়ান শুনবেন, দেখা যাবে না অডিও বয়ান শুনবেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। বলতেছিলাম যে বিষয়ে লানত ইসলাম হার্ড, সেই বিষয়ে আমরা শিথিল। একটা হলো নজর, আরেকটা হলো সুদ। লানা আকেলা রিবা ও মুকেলা, নবীজি বলেছেন, নবীজি লানত করেছেন যারা সুদ খায়, যারা সুদ দেয়। এখন তো সবাই কাজে লিপ্ত হয়ে গেছে, সবাই বলতে বেশিরভাগ। আর আরেকটা হলো ছবি, লানাল মুসাফিরিন, যারা ছবি তোলে তাদের প্রতিও নবীজি লানত করেছেন। ছবি আর ছবি, ছবি আর ছবি, প্রোফাইলে ছবি, স্ক্রিনে ছবি, ঘরে ছবি তুলে রাখে, রাস্তাঘাটে ছবি। আগে তো এক পক্ষওয়ালাদের ছবির জ্বালায় রাস্তাঘাটে কোনো দিকে তাকানো যাইতো না। এরকম করে হাইসা রয়েছে, এরকম করে ছবি তোলে, এরকম করে ছবি তোলে, বিলারে ছবি, রাস্তায় ছবি, ডাইনে ছবি, বামে ছবি, নিচে ছবি, আকাশে ছবি, ছবি দিয়া পুরো দেশ ভরে রাখছে। এখন গেল কই? এখন আবার যারা লাফানো শুরু করছে তাদের তো ওদের থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। যে আগের পক্ষ লাফাইয়া যেরকম ইঁদুরের গর্তে ঢুকছে, তো ইঁদুরের গর্ত তো সব শেষ হয়ে গেছে, আমরা কোন গর্তে ঢুকবো? চিন্তা করা উচিত। তো আল্লাহ পাক সহি বুঝ দান করেন। ছবি তোলা হারাম, গুনাহ কবিরা, লানতের কাজ, এটাই ফাইনাল সিদ্ধান্ত। মসজিদের ইমাম সাহেব গাঁজা খাওয়া শুরু করলে এটা হালাল হয়ে যাবে না। মসজিদের খতিব সাহেব মদ খাওয়া শুরু করলে এটা হালাল হয়ে যাবে না। কোনো আলেম যদি ছবি তোলা শুরু করে এটা হালাল হয়ে যাবে না। সে হারামে লিপ্ত আছে, সে গুনাহ কবিরার মধ্যে লিপ্ত আছে। কোনো জীবিত মানুষ ফিতনা মুক্ত না, একজন হক্কানি আলেমের বর্তমান আলামত হচ্ছে তিনি ছবিকে বয়কট করবেন। একজন হক্কানি পীর তিনি ছবি ভিডিও থেকে বিরত থাকবেন। যিনি ছবিতে ঢুকে গেলেন, যিনি ভিডিওতে ঢুকে গেলেন, কশ্চিনকালেও তিনি হক্কানি না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক এই ছবির ফিতনা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। যারা দোকান দেন, দোকানের মধ্যে তেলের বোতলের ছবি, সাবানের মধ্যে ছবি, পাউডারের মধ্যে ছবি, এগুলো ঘুরে রাখবেন। হয় মুখের মধ্যে স্টিকার দিয়ে দিবেন, কস্টিপ লাগাই দিবেন, অথবা ঘুরে রাখবেন। আপনার দোকানের মধ্যে রহমতের ফেরেশতাকে আসার সুযোগ দিন, আপনার ব্যবসা বাণিজ্য ভালো হবে। এবং ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার পরে এই টাকাটার মধ্যে বরকত হবে। না হলে 1 লাখ কামাবেন 2 লাখ চলে যাবে, 2 লাখ কামাবেন 3 লাখ চলে যাবে, বরকত হবে না। বরকত আল্লাহর হাতে। বাসা বাড়িতে পেস্টুডেন্ট পেস্ট কিনতে হয়, সাবান কিনতে হয়, তেল কিনতে হয়, সবটার মধ্যে ছবি লাগাই দিছে আমাদের ঈমান ধ্বংস করার জন্য। এখন কিনতে তো হবে, কস্টিপ লাগাই দিবেন যেন মুখ দেখা না যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। এরপরে রমজান শুরু হচ্ছে, কিছু যুবকদেরকে দেখা যায়, আলহামদুলিল্লাহ বেশিরভাগ যুবক ছেড়ে দিছে। আমাদের বিশেষ করে গাছতলা ঘাট বেশিরভাগ যুবকই ছেড়ে দিছে। 1-2 জনকে দেখা যায় এখনো মাঝে মধ্যে হাফ প্যান্ট পরে, শর্ট প্যান্ট পরে। ওই যুবকদেরকে বলবো, এই নির্লজ্জ আচরণ করো না। এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা, এটা তোমার চারিত্রিক কমতির আলামত। চারিত্রিক
অবনতির নিদর্শন। তোমার চারিত্রিক অবস্থা ভালো না, এটা তুমি বুঝাচ্ছ হাফ প্যান্ট পরে পরে। যদি তোমার চরিত্র ভালো থাকতো, আখলাক ভালো থাকতো, স্বভাব ভালো থাকতো, মেজাজ ভালো থাকতো, আল্লাহর ভয় থাকতো, তুমি মানুষের সামনে হাফ প্যান্ট পরে পরে ঘুরতে পারত না। আল্লাহ আমাদের এই যুবকদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাদেরকেও হেদায়েত দান করেন। আর একটা বিষয় হলো, মহিলারা, রমজান শুরু হলো, এখনো যদি মহিলারা পর্দায় না ঢুকে তার কবে ঢুকবে? এখনো যদি মেয়েরা ওড়না না পরে আর কবে ওড়না পরবে? একদম বাদ দিবেন না। আপনার মেয়ে বাসায় ওড়না পরে না, একদম খানা দিবেন না, খানা বন্ধ। শার্ট প্যান্ট পরে, গেঞ্জি পরে, খানা বন্ধ করে দেন। আপনি তো আপনার মেয়ের সামনে যেতে পারবেন না, আপনার মেয়ে আপনার সামনে যেতে পারবে না যদি সে বালেগা হয় আর তার গায়ে ওড়না না থাকে। একটা পিতা কিভাবে মেয়েকে চেহারা দেখা যায়, হাত দেখা যায়, কিন্তু ওড়না না পড়লে তো আপনি তার দিকে তাকাবেন কিভাবে? কিছু কিছু ক্ষেত্রে খুব কঠোর হতে হয়, পর্দার ক্ষেত্রে কঠোর হতে হবে। আপনার স্ত্রী আপনার অধীন, সে কেন পর্দা করবে না? তাকে বুঝান, তার সাথে বসেন, তার সাথে কথা বলেন। সে কি আল্লাহকে ভয় করে না? তার কি মরতে হবে না? আল্লাহর কাছে কি তার হিসাব দিতে হবে না? কতদিন সে তার রূপ লাবণ্য দেখাবে? নাহলে 10 বছর দেখাতে পারবে, নাহলে 20 বছর, নাহলে 50 বছর। এরপরে রূপ যাবে কই? তারা আর কে দেখবে? চুল যাবে পাইকা, কোমর যাবে ভাইঙ্গা। তখন তো গরু ছাগলে আর দেখবে, তাকাবে না, গরু ছাগলও ফিরে তাকাবে না। বুড়ির আর কে দেখবে? কিন্তু জোয়ান কালে যে তুমি পাপ করলা, সব তো লেখা হয়ে গেল, সব তো লেখা হয়ে গেল। এখন তো শাস্তি। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আমার মা বোনেরা যারা আছেন, অভিভাবক যারা আছেন, এই রমজান শুরু হলো, মেয়েরা যেন রাস্তাঘাটে আসলে বোরকা পরে যেন আসে। অন্তত একটা এলাকা আমরা ঠিক করি, একটা এলাকা ঠিক করে, গাছতলাঘাট ঠিক হয়ে যাক, ভৈরব ঠিক হয়ে যাক। একটা শহরকে শত শহর ফলো করবে, এক শহর আমরা ঠিক করি। আমার ঘর আমি ঠিক করি, আমার সমাজ আমি ঠিক করি। গাছতলা ঘাটে যেন সবাই নিজের শরীরকে ঢাকে। প্রথম কথা তো পর্দা করবে, যাদের ভিতরে আল্লাহ পাকের তাকওয়া গালেব কামেল, সে তো তার শরীরের একটা চুল প্রকাশ করবে না। যাদের তাকওয়া নাই, তোহারাত নাই, আল্লাহকে ভয় করে না, পর্দা করা তো ফরজ। অন্তত যারা এভাবে রাস্তায় চলে আসে গেঞ্জি গায়ে দিয়া ওড়না ছাড়া, এরকম যেন পরিবেশটা না হয়। শার্ট প্যান্ট পরে রাস্তায় নেমে যায়, এরকম যেন না হয়। চুলগুলা সব ছাড়া রাস্তার মধ্যে ঘুরে ঘুরে কারা এরা? এদের কি আত্মীয় স্বজন নাই, মা বাবা নাই, ভাই বোন নাই? এরা কি মুসলমান না? আল্লাহ পাক এই ব্যাপারে আমাদের সবাইকে পূর্ণ সতর্কতা নসিব করেন। আমাদের মেয়েদেরকে শালীন পোশাক, ভদ্র পোশাক পরানোর তৌফিক দান করেন। ছোট ছোট মেয়ে 5 বছর, 6 বছর, 3 বছর, এদেরকে মা বাবা শার্ট প্যান্ট পরায়, জিন্স প্যান্ট পরায়, গেঞ্জি পরায়। মা বাবার রুচি কোথায় গেল? নাচ শিখায়, ড্যান্স শিখায়, নর্তকী বানাবে, গায়িকা বানাবে। নর্তকীদের স্বভাব চরিত্র, গায়িকাদের স্বভাব চরিত্র সম্পর্কে কারও জানা? আপনি আর ভালো জিনিস পাইলেন না, আপনি নাচ শিখেন আর গান শিখেন। এটা গর্ব করে আমার মেয়েদের অমুক জায়গায় নাচ শিখাইতেছি, গান শিখাইতেছি। নাচ শিখাইতে কইছে আল্লাহ আল্লাহ রাসূল? গান শিখাইতে কইছে নাকি কোরআন শিখাইতে বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করেন। সন্তানের ব্যাপারে খুব সতর্ক হয়ে, ঈদের সময় মার্কেটিং করবেন, ভালো কথা। এই যে সমস্ত জামা, মেয়েদের হাতাওয়ালা জামা, এই জামা কিনে দিবেন। হাতায় নাই বা হাতার মধ্যে নেট, এ ধরনের জামা কিনবেন না। আস্তে আস্তে লজ্জা উঠে যায়। ঈমান আর লজ্জা একসাথে থাকে, ঈমান আর লজ্জার অবস্থান পাশাপাশি। নবীজি বলেন যে যদি কেউ নিজের থেকে ঈমানকে উঠিয়ে ফেলে, ফাইদা রুফিআ আহাদুহুমা রুফিয়াল আখার, কেউ যদি নিজের থেকে লজ্জাকে উঠিয়ে ফেলে, এক পর্যায়ে তার মধ্যে ঈমান থাকে না। কেউ যদি নিজের থেকে ঈমানকে উঠিয়ে ফেলে, তার মধ্যে লজ্জা থাকে না। এজন্য যারা বেজিদ ঈমান নাই, তাদের গায়ে কোনো কাপড় নাই, তাদের কোনো সতীত্ব নাই, তাদের কোনো লজ্জা নাই, কারণ তাদের ঈমান নাই। ঈমান উঠে ফেলছে, লজ্জা উঠে গেছে।
এখন আমরা মুসলমানরা যদি লজ্জা উঠিয়ে ফেলি তো এক পর্যায়ে আমাদের থেকে ঈমান উঠে যাবে। লজ্জাকে উঠিয়ে ফেললে ঈমান উঠে যাবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। বাবা, রমজান আসতেছে, প্রস্তুতি। মনে করবেন এটাই শেষ রমজান, আর হয়তো আমি রমজান পাবো না। ভালোভাবে কাজে লাগাইতে হবে। রমজান মাস এই জন্য বরকতময়, কারণ এই মাসে আল কোরআন নাজিল হয়েছে, পবিত্র কোরআনে কারীম নাজিল হয়েছে। এজন্য রমজান মাসের এত দাম। এজন্য প্রতিদিন আমরা কোরআন নিয়ে বসবো, প্রতিদিন কোরআন নিয়ে বসবো, অল্প সময়ের জন্য হলেও বসবো। যারা পড়তে পারি এক পারা তেলাওয়াত করব অথবা আধা পারা তেলাওয়াত করব, অন্তত একটা ছোট সূরা হলেও তেলাওয়াত করব। যারা তেলাওয়াত করতে পারি না তারা এই ওযু করে কোরআন শরীফ নিয়ে খুলবেন, খুলে যেটা পারেন, সূরা ফাতিহা পারেন, বারবার সূরা ফাতিহা পড়বেন, আলম তারা তো পারেন, কুল হুয়াল্লাহ তো পারেন, যেটা পারেন এটাই বারবার পড়েন, তাহলে কোরআনের বরকতটা পেয়ে যাবেন। কোরআনের সাথে মহব্বত হবে, ভালোবাসা হবে, নূর হবে। আল্লাহ দেখবেন, আরে আমার বান্দা কোরআন পড়তে পারে না, তাও দেখছো চেষ্টা করে, কোরআন নিয়ে বসে, পুরো বরকত আপনি পেয়ে যাবেন। তারা হতভাগা, রমজান চলে যায় একবার কোরআন নিয়ে বসতে পারে না, তারা হতভাগা, তারা কপাল পোড়া। বাবা, বান্ডিল গুনতে পারবেন, ব্যবসা বাড়াইতে পারবেন, ব্যস্ততা আর কমবে না। কোনো ব্যবসায়ের ব্যস্ততা দিন দিন কমে না, সকল ব্যবসায়ের ব্যস্ততা দিন দিন বাড়ে, দিন দিন বাড়ে, দিন দিন বাড়ে। আজকেই সুযোগ আল্লাহকে রাজি করানো। হিম্মত করে ইতিকাফ করা যায়, হিম্মত করে উমরা চলে যাওয়া যায়, হিম্মত করলে কোন আল্লাহওয়ালার সোহবতে যাওয়া যায়। বসে কেন থাকবো? আমেরিকা আগায় যাচ্ছে, ইউরোপ আগায় যাচ্ছে, রাশিয়া আগায় যাচ্ছে, চীন আগায় যাচ্ছে, ব্যবসায়ীরা ব্যবসা নিয়ে আগাচ্ছে, চাকরিজীবীরা চাকরি নিয়ে আগাচ্ছে। আপনি মুমিন, আপনি আল্লাহর দিকে আগাবেন না? আপনি শুধু পিছনে পড়ে থাকবেন। আল্লাহর হকের ক্ষেত্রে পিছনে পড়ে থাকবো। দুনিয়ার ক্ষেত্রে সবাই যোগ বিয়োগ করে, হিসাব করে, কতটুকু লাভ হলো, কতটুকু লাভ হলো, কতটুকু লাভ হলো, ইমানি মুআমালা কতটুকু লাভ হলো, এটা কি হিসাবের দরকার আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করেন, সহি বুঝ দান করেন। বাজারের মধ্যে, গাছতলাঘাট বাজারের মধ্যে কত পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলার পার্সেন্ট কেমন হবে? 80 না 95? 80 হইব, 80-র উপরে হবে। গাছতলা ঘাটের মাছ বাজার আর তরকারি বাজারে মহিলার সংখ্যা 80%, আর পুরুষ 20%। বহু চেষ্টা করেও বন্ধ করা যায় নাই, অনেক কারণ আছে। বন্ধ যে হয় না এটার অনেক কারণ আছে। স্বামী নাই, স্বামী বিদেশ, স্বামী শহরে, বাচ্চারা পড়ালেখা করে, শহরে থাকে। আচ্ছা ঠিক আছে, এখন বাজারে আপনার আশাই লাগে, আসেন, বোরকা পরে আসেন, বোরকা পরে আসেন, হাত মোজা লাগাই আসেন, পা মোজাটা লাগাই আসেন, পুরুষের সংস্পর্শ থেকে দূরে থাকেন। যে সময় পুরুষ থাকবে না বা পুরুষ কম থাকবে ওই সময় আসেন। পুরুষেরা এসব বিচার দেয়, হুজুর আমার ঘরে ধাক্কা মারে। কোন মহিলা আজ পর্যন্ত এই অভিযোগ দেয় নাই যে বাজারে গেলে পুরুষরা আমাদেরকে কি দেয়, ধাক্কা মারে। একজন মহিলাই কথা বলতে শুনি নাই। বহু পুরুষরা এটা বলে যে হুজুর বাজারে তো ঢুকতে পারি না, কি মহিলারা ধাক্কা মারে। এটা কি মহিলা না দাঁত জালে ধাক্কা খাইছে আল্লাহ জানে। হ্যাঁ, মহিলারা ধাক্কা মারে, পুরুষরা বাজারে যেতে পারে না, কি কথা এগুলা? ও যেহেতু আপনার কেউ নাই, বাজারে আসবেনই, আসা লাগবেই। আপনি একটু পরে আসেন, ফজরের পরে পরে চলে আসেন, 7টার দিকে চলে আসেন, ওই সময় হালকা থাকে। ফজরের পরে এসে বাজার করে ফেলেন, অথবা 12টার পরে আসেন, অথবা মাগরিবের পরে আসেন, যে সময় ভিড় কম বা যে দোকানে ভিড় সে দোকানে যাবেন না। দেখা যায় যে একটা মাছ, মনে করেন কেউ একটা ভালো মাছ উঠেলো, বোয়াল মাছ, লম্বা 8 কেজি ওজনের বোয়াল মাছ। এখন সুন্দর দেখার জন্য মানুষ দেখে, তো 10, 15, 20 জনে মিলা বোয়ালটা দেখতেছে, একজন মহিলার দেখার সুযোগ নাই। কিন্তু মহিলারা কি করে, আস্তে আস্তে ফাঁকফুকি ঢুকে হেরাও বোয়াল এটা দেখে। কি বেহায়া মানুষ দেখেন, যেখানে একজন পুরুষ দেখার সুযোগ নাই এখানে মহিলারা ফাঁকি দিয়ে ঢুকে বোয়াল মাছ দেখে। এটা তো অনুচিত, এটা তো অশ্লীলতা। আপনি তো আপনার শরীরকে পুরুষের স্পর্শ থেকে বিরত রাখবেন।
আপনি তো আপনার সতীত্ব রক্ষা করবেন। আপনি কিভাবে এরকম খামখেয়ালি জিন্দেগি গ্রহণ করতে পারেন? আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। বাজার যদি করতেই হয়, বাজারে যদি আসতেই হয়, এই সময় আসবেন যখন পুরুষ থাকবে না, অথবা যখন জ্যাম কম, অথবা যেই দোকানে, যে সবজির দোকানে বা যে মাছের দোকানে জ্যাম নাই, সেখানে যাবেন, সেখান থেকে নিরিবিলি কিনবেন, ঠান্ডা মাথায় কিনবেন। অথবা বৃদ্ধা আছে, তাদের দ্বারা কিনাবেন। আপনার বাচ্চা আছে, তাকে বাজার করা শিখিয়ে দেন। সকল মহিলারই বাচ্চা আছে, বাচ্চাদেরও বাচ্চা আছে, 7 বছরের বাচ্চা বাজার করতে পারে, তারা শিখিয়ে দেন বাজার করা, সে বাজার করুক। আপনি মহিলা মানুষ, আপনার বাজারে যাওয়া ঠিক না। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। কর্মসংস্থান ভাগ করা, বাহিরের যত জয় ঝামেলা, এগুলো সব পুরুষের মাথায় দিয়ে দিচ্ছেন আল্লাহ পাক। সব দায়িত্ব পুরুষের। মহিলাদের দায়িত্ব হলো ঘর, মহিলারা ঘর গোছাবে, ঘর কেন্দ্রিক বিষয়গুলো মহিলারা দেখবে। তখন মহিলাদেরও শান্তি, পুরুষেরও শান্তি। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো এই বাজার যেন নিয়ন্ত্রণে চলে আসে, বাজারে যেন নিয়ন্ত্রণে চলে আসে। বাজারের গাছতলাঘাট, বাজারের ফুটপাত তো দখল, এরপরে রাস্তার মধ্যে হকার ভ্যান নিয়ে মালটা বিক্রি করে, কেউ সবজি বিক্রি করে, আর মানুষের কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। একটুক জায়গা পার হইতে অনেক সময় 10-15-20 মিনিট লাগে। রাস্তা দখল। ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে কি? রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। কি যেন হাদিস? ইমাদাতুল আযা আনিত তরিক। ইমানের সর্বনিম্ন শাখা, 77-এর ঊর্ধ্বে শাখা, তার মধ্যে সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। আমরা কি সর্বনিম্ন শাখাটাও বাস্তবায়ন করতে পারলাম? রাস্তা ক্লিয়ার রাখা, রাস্তা পরিষ্কার রাখা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। একটা ভ্যান, এই রাস্তা তো আর বেশি বড় না, নাহলে 20 ফিট। একটা ভ্যান যদি রাস্তার এক পাশে দাঁড়াইয়া যায়, তো দুইটা গাড়ি কেমনে ক্রস হবে? এই পাশে ভ্যান, এই পাশে মুরগি বিক্রি করে, ওই পাশে শাক বিক্রি করে। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, তারা মানুষকে এভাবে কষ্ট দিতে পারে না। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তারা এভাবে মানুষকে কষ্ট দিতে পারে না। বাজার আছে, বাজারে দোকান ভাড়া নেন, বাজার বড় করেন, বাজারের ভিতরে বসেন, রাস্তায় কেন আপনারা এগুলো নিয়ে বসবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ পাক আমাদেরকে দ্বীন মোতাবেক চলার তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো নামাজ। নামাজ হওয়ার জন্য তেলাওয়াত শুদ্ধ হওয়া আবশ্যক। তেলাওয়াত, নামাজ ভাঙ্গার কারণের মধ্যে প্রথমটাই হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া, বেশিরভাগ মানুষেরই নামাজে ভুল, সূরা কেরাত ভুল। এখন রমজান মাস, আমাদের কমলপুর মাদ্রাসায় আলহামদুলিল্লাহ বয়স্ক শিক্ষা হবে, বাদ জোহর, এবং অন্যান্য জায়গায় ওগুলো হয়। আল্লাহর হস্তে যারা কোরআন পারেন নাই, দর্শে বসে যাবেন। আর এখানে বসতে শরম লাগলে বাসা বাড়িতে একজন কারি সাহেব, একজন হাফেজ সাহেবের শরণাপন্ন হয়ে বাসাতে শিখবেন। শিখতে তো হবে বাবা, নারী পুরুষ যেই হোক, কোরআন শুদ্ধ করে শিখতে হবে। কমপক্ষে সূরা ফাতিহা সহ আরো 4টা সূরা, আত্তাহিয়াত, দুরূদ শরীফ, দোয়া কুনুত, দোয়া মাসুরা, সানা, রুকুত তাসবিহ, সিজদার তাসবিহ, এতটুকু তো শিখতেই হবে শুদ্ধ করে, না হলে নামাজই হবে না। কোনো উপায় নাই, কোনো উপায় নাই। নিঃশ্বাসটা বের হবে, সাথে সাথে আপনি অ্যারেস্ট। শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, আপনি সুদের পথে আছেন, ঘুষের পথে আছেন, পাপের পথে আছেন, জুলুমের পথে আছেন, দুর্নীতির পথে আছেন, নামাজ নাই, রোজা নাই, শরাব, নেশা, অশ্লীলতা, লাফালাফি করতেছেন, আনন্দ করতেছেন, খুশি প্রকাশ করতেছেন, করেন, লাফান। কত বছর লাফাবেন? নাহলে আর 20 বছর, না 30-40? মারা যাবেন না, মারা যাওয়ার সাথে সাথে অ্যারেস্ট, গ্রেফতার। কে আপনারে আখেরাতের জেল থেকে বের করবে? কে আপনাকে মুক্তি দিবে? এবং শাস্তি আরো বাড়বে, কারণ আপনি সুদের পথ খুলে গেছেন, ঘুষের পথ খুলে গেছেন, সিনেমল খুলে গেছেন, পাপের পথ খুলে গেছেন, শাস্তি আরো বাড়বে।
আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আরেকটা বিষয় হলো, এই দোকান খোলা রেখে লাল পর্দা লাগাইয়া, লাল পর্দা লাগায় তো মানুষ কি বুঝে না লাল পর্দার ভিতরে কি হয়? কুকুরও বুঝে, কুত্তাও বুঝে, কুত্তা যায় এখানে খাড়াই খায়, দেখুন কুত্তা ওইখানে দাঁড়া দিছে। তোমরা তো লাল কাপড় লাগায় ভিতরে দুর্নীতি করো, মনে করতেছো যে মানুষের চোখে ফাঁকি দিচ্ছি, আসলে কুত্তাও এটা বুঝে, কুত্তা যাই ওখানে দাঁড়ায় থাকে। আহা, রিজিকের জন্য এত নিচে নামতে হবে, অবৈধ পথ অবলম্বন করতে হবে, রিজিক অন্বেষণের আর রাস্তা নাই। আমি বেরোজগারি শয়তান মুনাফিক এগুলারে পাকায় পাকায় খাওয়াবো? হ্যাঁ, পাপ পাপীদের পাপে আমি সহযোগী হব? আল্লাহ তো নিষেধ করছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সহযোগিতা করো না পাপের পথে, সীমা লঙ্ঘনের পথে সহযোগিতা করো না। সহযোগিতা করো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজে এবং তাকওয়ার পথে একজন আরেকজনকে সহযোগিতা করো, পাপের পথে সহযোগিতা করো না। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। তারাবির বিষয়টা আবার বলি, যে মহিলাদের জামাতে শরীক হওয়া মাকরুহে তাহরিমি, এটা বর্তমানে ফুকাহায়ে কিরাম মুফতিগণ এই কথার উপরে ফতোয়া দিচ্ছেন, এই ফিতনার জামানায় মহিলাদের জামাতে শরীক হওয়া মাকরুহে তাহরিমি। এই সওয়াবের আশায় গুনাহ কামাবেন না, আল্লাহর রাস্তে ঘরে নামাজ পড়েন, ঘরে নামাজ পড়েন, একাকী নামাজ পড়েন, আপনার সওয়াব বেশি। দরকার তো সওয়াবের, তো একা একই গোপনে নামাজ পড়লে সওয়াব বেশি। আরেকজনের ঘরে, অফিসে, মাদ্রাসায় যাইয়া যাইয়া এগুলা না করা। আর যারা আপনারা এখানে এসেছেন, শুনেছেন, এটা প্রচার করবেন, এটা প্রচার করবেন যেটা মাকরুহে তাহরিমি, এটা করা যাবে না, এটা বর্জনীয়। আর উল্টো পাল্টা কথা বললে ধরে নিয়ে আসবেন, কমলপুর মাদ্রাসায় ধরে নিয়ে যাবেন, আমরা আসি, আসুক। হ্যাঁ, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। যাই হোক, লম্বা চূড়া আলোচনা হবে না, কথা সংক্ষিপ্ত। যখনই চাঁদ উঠবে, রমজানের চাঁদ, ইউনাদি মুনাদিন, আকাশের মধ্যে একজন ঘোষক ঘোষণা করবে। প্রথম রাত্রিতেই আকাশের মধ্যে একজন ঘোষক ঘোষণা করবে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে সৎ কাজের অন্বেষণকারী, যে সৎ কাজ করতে চাও, ভালো কাজ করতে চাও, সওয়াবের কাজ করতে চাও, নেক কাজ করতে চাও, আকবিল, আরো বাড়াইয়া দাও। এতদিন ভালো কাজ যা করছো, এখন ভালো কাজ আরো বাড়াইয়া দাও। ইয়া বাগিয়া শাররি আকসির, আর হে পাপী তাপী অপরাধী, পাপ তো 11 মাস করছো, আর কত করবা, এখন পাপ কাজটা ছেড়ে দাও। এখন